নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখানে আমি আজকে খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর একটা নতুন ডিজাইনের প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। এখানে দেখুন পল্লী বাটন করেছি, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, স্টাইলিশ হয়। এবং দেখুন এখানে আমি হাতাটা খুবই সুন্দর ডিজাইন করেছি। এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে আমি তৈরি করেছি। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে করছি। তো দেখুন এখানে আমি প্রথমে পার্টটা নিয়ে নিয়েছি। তো এখানে এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, এটার সঙ্গে এই সাইডের যে পার্টগুলো জয়েন করলে কিন্তু আমাদের যে খাপটা হয় এটা কিন্তু রেডি হয়। তো এর আগে এখানে আমাদের পোটলিগুলো অ্যাটাচ করতে হবে। তো দেখুন এখানে আমি সমস্ত পোটলিগুলো তৈরি করে নিয়েছি। তো এটার ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দেবো কিছুদিন পর, সেখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে পোটলি তৈরি করতে হয়। তাই প্রথমে পোটলিগুলো অ্যাটাচ করতে হবে। তার জন্য দেখুন আমি দু সাইড থেকে প্রথমে 1.5 ইঞ্চি করে প্রথমে মার্জিন করে নিচ্ছি, যে এখান থেকে পর থেকে আমাদেরকে পোটলিগুলো বসাতে হবে। ঠিক আছে, আপনারা প্রথমে দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হয়, ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমি কীভাবে করছি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ধরনের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমি তারপর এখানে 1 ইঞ্চি গ্যাপিং দিয়ে এখানে প্রথমে দাগ করে নিয়েছি। তো আপনারা চাইলে 1/2 ইঞ্চি বরাবর করতে পারেন, মানে এটা হচ্ছে আমরা কতটা দূর পর্যন্ত এখানে পল্লিগুলো অ্যাটাচ করব তার জন্য। তো দেখুন এখানে আমি 1 ইঞ্চি করে করেছি। এবার দেখুন আমি কাপড়টা কিন্তু মেন কাপড়টা সোজা দিকে রেখেছি, তার উপরে পুটলিগুলো এখন বসিয়েছি। পুটলির মুখগুলো কিন্তু ভেতরের দিকে আছে, ঠিক আছে, এটার উপর আমাদের লাইনিং বসাবো। তো তখন কিন্তু মুখটা উল্টো দিকে চলে যাবে। দেখুন আমি যেখানে যেখানে দাগ দিয়েছি আমি তার ওপরে কিন্তু রেখে পুটলিগুলো বসিয়ে নিচ্ছি, বসিয়ে তার উপর থেকে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর লাগে, একদম স্টাইলিশ লাগে। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, ভীষণই ভালো লাগে পরলে। তো দেখুন এখানে আমি করে নিয়েছি। তো যেরকমভাবে দাগ দিয়েছিলাম তার ওপরে একটু সমস্ত কিন্তু বসিয়ে নিয়েছি। এবার কী করতে হবে, এর উপর আমাদেরকে লাইনিংটা অ্যাটাচ করতে হবে। তো মেন কাপড়টা কিন্তু সোজা দিকে ছিল। তারপরে দেখুন আমি পল্লিগুলো অ্যাটাচ করে নিয়েছিলাম, তারপর এখানে আমি লাইনিংটা নিয়ে নিচ্ছি। তো লাইনিংটা নিয়ে নেবার পর এই যে ধারটা আছে দেখুন এক সাইড থেকে এরকম মেন কাপড় লাইনিং কাপড় ধরে নেব, সমান করে ধরে নেবার পর 2 সুত বা 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আপনারা পুরোটা এখানে দেখুন সেলাই করে নেবেন। তো এগুলো কিন্তু পল্লী বাটনের ওপর থেকে সেলাইটা যাচ্ছে, মুখ থেকে না, যেখান থেকে আমরা সেলাইটা করেছিলাম তার উপর থেকে। এবার দেখুন পল্লী বাটনের যেগুলো যে এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু কেটে একদম সমান করে দেবেন এখানটাতে। তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে সমান করে দিচ্ছি। তো এখানে আমার দেখুন সমান করে নিয়েছি। এবার কী করতে হবে, এখানে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাইটা এখানে কিন্তু আমি লাইনিং কাপড়ের উপরে দেবো। দেখুন লাইনিং কাপড়টা কিন্তু ভালোভাবে খুলে নিয়েছি। খুলে নেবার পর এবার এর উপর থেকে আমাদের এখানে চাপ সেলাইটা দিতে হবে। তো এখানে দেখুন আমি ভালোভাবে কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আপনাদেরকে করতে হবে, ভালোভাবে হাতটাকে সেট করে করবেন। এরকম দেখুন পরপর আমরা এখানে চাপ সেলাইটা করে নেব। তো করে নেবার পর এরকম কাপড়টাকে ধরে নেব, ধরলেই দেখবেন লাইনিং কাপড়টা ভেতর দিকে চলে যাচ্ছে, মেন কাপড়টা উপর দিকে চলে যাচ্ছে। এবার কী করতে হবে, ভালোভাবে কিন্তু দেখুন কাপড়টাকে সেট করে নিতে হবে। আপনার যদি কোনো রকমের টান পড়ে থাকে এখানে আপনারা কিন্তু হাত দিয়ে ভালোভাবে সেটা সেট করে নেবেন। তো দেখুন এখানে পল্লী বাটনটা সামনের দিকেও হয়েছে, তো খুবই সুন্দর লাগে এই ডিজাইনটা। তো সামনেটা রাউন্ড গলা ছিল, দেখুন এখানে আমার পুরোটা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো চাপ সেলাইটা কিন্তু এখানে আমি মেন কাপড়ের উপরে দিচ্ছি। তো দেখুন ভালোভাবে কিন্তু ফিনিশিং করবেন হাতের, ঠিক আছে, কাপড়টা ভালোভাবে রাখবেন যেন ভেতরে কোনো ভাঁজ না থাকে বা কাপড় যেন কোথাও কুঁচকে না থাকে। এবার দেখুন এরকমভাবে ভালোভাবে আমি এখানে সেট করে এখানে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে সাইডের পার্ট এখানে অ্যাটাচ করতে হবে, তারপর একটা খাপ তৈরি হবে আমাদের। তো দেখুন এখানে আমি যে কাপড়টা লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে নিয়েছি, ধরে নিয়ে নিচ থেকে আমি এখানে উপরের দিকে সেলাই করে যাবো, ওপর থেকে কিন্তু নিচের দিকে নয়। তো দেখুন এখানে ধরে নিয়েছি ভালোভাবে। ধরে নেওয়ার পর দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন। আর নিচের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু কোনো রকমের কাপড় টানবেন না, ঠিক আছে, আর কোনো কাপড়ই কিন্তু টেনে কাজ করবে না, হালকা হাতে কিন্তু এখানে ভালোভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে লাইনিং কাপড় এবং মেন কাপড় যে আছে সেটা কিন্তু ভালো প্রথমে একটা রাফ সেলাই করে নিতে পারেন, তারপরেও আপনারা করতে পারেন। তো আমি এখানে রাফ সেলাই করিনি, একবার এখানে পিন আটকে নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এখানে পুরো সেলাইটা কিন্তু করে নিয়েছি, খাপটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো এইভাবে যেটা আরেকটা যে খাপ আছে এটাকেও আমি কিন্তু সেমভাবে করে নেব, লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে ধরে এখানে করে নেব। তো দেখুন এখানে আমি আরও একটা যে পার্ট সেটাও কিন্তু করে নিয়েছি, খাপটা কিন্তু ভীষণই ভালো হয়েছে এবং ভীষণই সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার করে দেখবেন। তো এরপর দেখুন এখানে ব্যাক পার্টটা রেডি করব। তো ব্যাক পার্টটা দেখুন আমি এর আগে কাটিং করে দেখিয়েছি, আর এরকমভাবে আমি মার্জিন করে নিয়েছি, নিয়ে এখানেও আমি করে নেব, যেমনভাবে আমি সামনের পার্টটা করেছি সেরকমভাবে কিন্তু করব। তো দেখুন এখানে প্রথমে আমি কেটে নিচ্ছি তো সব পার্টগুলো।
তো এখানে আমি কাটিং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এই ব্লাউজটা সেখান থেকে আপনি কিন্তু দেখে নেবেন আমি কীভাবে কাটিংটা করেছিলাম। তো দেখুন এখানে আমার কাটিং করে নেওয়ার পর যেমনভাবে আমি সামনের পার্টটা করেছিলাম সেরকমভাবে পিছনের পার্টটা কিন্তু রেডি করে নিয়েছি, তাই আমি আর এখানে দেখালাম না। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি কিন্তু পেছনে হুক আর হুকের যে ঘরটা হয় ওটা কিন্তু পটিটা বসিয়ে নেব। তো ওটার কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখানে দেখুন এবার আমি পুর লাইনটা জয়েন করব। তো পুর লাইনটা এখানে দেখুন জয়েন করে নিচ্ছি। তো পুর লাইনটা জয়েন করার পর কিন্তু হাতাটাও আমি এখানে অ্যাটাচ করে নেব। এখানে দেখুন পুর লাইনটা আমি জয়েন করে নিয়েছি, কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো কীভাবে পুর লাইনটা সঠিক নিয়মে করতে হয় তো আমি দেখিয়েছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে দেখুন আমি হাতাটাও বসিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কীরকমভাবে করছি। তো এখানে পিছনে দেখুন হুকের যে ঘর এবং হুকের যে পটিটা ছিল সেটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এখানটাতে প্রথমে পিন করে নিতে হবে, আমরা এখানে যেহেতু ফিটিংস করব তার জন্য। তো দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি পিনটা নিয়ে একটার পর একটা রেখে এখানে প্রথমে পিন করে নেব ভালোভাবে। তো দেখুন পিন করে নেবার পর পিছনের যে পার্টটা আছে এই পার্টটাকে দুটো হাত ধরবো, ধরে এখানে প্রথমে ভাঁজ করে নিতে হবে। তো এটা আমাদের মিডিল বের করাতে হবে তার জন্য। তো দেখুন এরকম ভাঁজ করে নেওয়া, তো এটা আমাদের মিডিল। এবার সামনের পার্টের যে মিডিলটা আছে সেই সামনের পার্টের মিডিলটাও নিয়ে নিতে হবে। দেখুন সামনের পার্টের এটা মিডিল আর পেছনের পার্টের যে মিডিল আমি দাগ দিয়েছি ওই দুটো পার্টকে ধরে নেব একসঙ্গে। দেখুন আমি এখানে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর এখানে প্রথমে পিন করে নিতে হবে। এখন পিন করে নিয়েছি। এবার দেখুন এখানে হাতার দিক থেকে আমি কাপড়টা নিয়েছি, উল্টো দিক থেকে হাতার দিক থেকে প্রথমে ধরবো, দুটো হাতাকে একসঙ্গে ধরে এখানে দেখুন প্রথমে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি এখানে প্রথমে সেলাইটা করে নেব। এটা হচ্ছে রাফ সেলাই, ঠিক আছে। তো দেখুন এরকমভাবে ভালোভাবে কিন্তু ধরে নেবেন কাপড়গুলো, যেন হাতার সঙ্গে হাতার যে কোণটা সেটা কিন্তু মিলে যায় যেন। তো হাতার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি, হাতার যে ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এবার দেখুন এভাবে কাপড় দুটোকে সমান করে নিয়েছি, সমান করে নেবার পর সেখানে সেলাইটা আমি এখানে করে নেব। দেখুন এভাবে কাপড়টা সমান করে নেবেন। যদি ছোটো বড়ো থাকে তাহলে আপনারা সেটা কেটে একটু সামান্য বাদ দিয়ে দেবেন, কিন্তু খুবই বেশি না, 1/2 ইঞ্চি বা 2/0 মতো যদি হয় আপনারা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে। তো আমি আরেকটা যে সাইড ওই সাইডটা কিন্তু সেলাইটা করে নেব। এবার দেখুন এই নিচের দিকে কোমরের যে দিকটা আছে এখানে আমাদেরকে পটি বসাতে হবে। তো উপরে গলার কাছে কিন্তু পটি কোনো আলাদা করে বসানোর দরকার নেই। তো নিচের দেখুন আমি এখানে পটিটাও বসিয়ে নিয়েছি, কোমর পট্টি, এবং এখানে আমি হেম সেলাইও করে নিয়েছি। এবার দেখুন আমাদের এখান থেকে ফিটিংসের দাগ দিতে হবে। তো আমি হাতাটা ধরে নিয়েছি। তো হাতাটা এখানে আপনাদের যা থাকবে তাকে আপনারা এখানে হাফ করে নেবেন। তো আমার এখানে যা হাতা ছিল তাকে আমি হাফ করে নিয়েছি। তো যত এখানে মাপটা হবে আপনারা সেই মাপটা এখানে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি মাপটা নিয়ে নিয়েছি। তো এবার এখানে আমাদেরকে ছাতির মেজারমেন্ট নিতে হবে। তো এটা কিন্তু আমাদের মেইন ফিটিংস, সেভাবে করলে কিন্তু ফিটিংস একদমই ভালো হয়, পারফেক্ট হয়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন এখান থেকে তারপরে মিডিল পোর্শন থেকে ধরেছি, মিডিল পোর্শন থেকে ধরে ছাতিটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো আমার এখানে ছাতিটা ছিল তাকে আমি 4 দিয়ে ভাগ করে যত হয় তত নিয়ে নিয়েছি। এবার কোমরেও কিন্তু সেম, কোমরেও আমাদের এখানে আমার কাস্টমারের যত মানে কোমর ছিল সেই মাপটা কিন্তু আমি 4 দিয়ে ভাগ করে নিয়ে নিয়েছি। তো আপনাদেরও যা মাপ থাকবে সেটাকে আপনারা 4 দিয়ে ভাগ করে যেই মাপটা হয় সেই মাপটা এখানে নিয়ে নেবেন মিডিল পয়েন্ট থেকে, ঠিক আছে। তো দেখুন এবারে 3টে দাগকে আমি এখানে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এবার দাগ করে নেব। এটাই আমাদের মেইন ফিটিংসের দাগ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু করে নিয়েছি। এবার যেরকমভাবে আমি দাগ দিয়েছিলাম তার উপর থেকে কিন্তু একদম আমি এখানে সেলাইটা করে নেব। তো এই সেলাইয়ের পাশ থেকে আরও 2-3টে কিন্তু সেলাই ভিতরের দিকে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে প্রথমে সেলাইটা করে নিচ্ছি। এই দেখুন আমার ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভীষণই সুন্দর লাগে। আপনারা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে দেখবেন, পটলিগুলো খুবই সুন্দর হয়েছে এবং ফিনিশিং কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো আজকের জন্য টাটা।